কোরআনে সরাসরি কাঠুরে বা কাঠুরিয়ার পেশাকে কেন্দ্র করে একক কোনো ঘটনার বিস্তারিত বিবরণ নেই, তবে সূরা ইয়াসিনে বর্ণিত এক বিশেষ ব্যক্তির ঘটনা এবং সূরা আল মাসাদে উল্লেখিত এক নারীর প্রসঙ্গ কাঠ বা কাঠ সংগ্রহের সাথে সম্পর্কিত। সাধারণত কোরআনের তাফসির ও ইসলামী ইতিহাসে এই দুটি প্রসঙ্গই ঘুরে ফিরে আসে। সবচেয়ে প্রাসঙ্গিক ঘটনাটি হল হাবিব আন নাজ্জারের, হাবিব দ্য কার্পেন্টারের, যিনি পেশায় কাঠমিস্ত্রি বা কাঠের কাজ করতেন বলে তাফসিরে উল্লেখ আছে। নিচে ঘটনা দুটি বিস্তারিত আলোচনা করা হলো। ১. সূরা ইয়াসিনে বর্ণিত এক সত্যের সৈনিকের ঘটনা, হাবিব আন নাজ্জার। কোরআনের সূরা ইয়াসিন আয়াত ২০ থেকে ২৭-এ এক ব্যক্তির ঘটনা বর্ণনা করা হয়েছে, যিনি শহরের দূর প্রান্ত থেকে ছুটে এসে নবীদের সাহায্য করেছিলেন। কোরআনে তার নাম উল্লেখ না থাকলেও তাফসিরবিদগণ যেমন ইবনে কাসির তাকে হাবিব আন নাজ্জার বা হাবিব কাঠমিস্ত্রি হিসেবে শনাক্ত করেছেন। তার পেশা ছিল কাঠের কাজ করা। ঘটনাটি সংক্ষেপে: পটভূমি, আল্লাহ তাআলা আন্তাকিয়া নামক এক জনপদে প্রথমে ২ জন এবং পরে আরও একজন, মোট ৩ জন রাসূল প্রেরণ করেন। গ্রামবাসী কিন্তু তাদের মিথ্যাবাদী সাব্যস্ত করে এবং হত্যার হুমকি দেয়। ছুটে আসা সেই ব্যক্তি। এই খবর শুনে শহরের শেষ প্রান্ত থেকে একজন ঈমানদার ব্যক্তি ছুটে আসেন। তিনি তার জাতিকে বলেন, হে আমার সম্প্রদায়, তোমরা এই রাসূলদের অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না এবং তারা সৎপথপ্রাপ্ত। সূরা ইয়াসিন আয়াত ২০ থেকে ২১। শাহাদাত ও জান্নাত। তার জাতি তার কথা শোনেনি, বরং তাকে নির্মমভাবে হত্যা করে। তাফসির অনুযায়ী পাথর মেরে বা পদোদ্দোলিত করে। মৃত্যুর পরপরই আল্লাহ তাকে জান্নাত দান করেন। জান্নাতে প্রবেশ করে তিনি বলেছিলেন, হায়, আমার জাতি যদি জানত কি কারণে আমার রব আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। সূরা ইয়াসিন আয়াত ২৬-২৭। এটি কোরআনে বর্ণিত এমন এক ব্যক্তির ঘটনা যিনি কাঠের কাজের সাথে যুক্ত ছিলেন বলে প্রসিদ্ধ। ২. সূরা আল মাসাদে কাঠ বহনকারিণী আবু লাহাবের স্ত্রী। কোরআনের সূরা আল মাসাদের আয়াত ৪-এ আবু লাহাবের স্ত্রীকে হাম্মালাতাল হাতাব বা কাঠ বহনকারিণী বলা হয়েছে। তার নাম ছিল উম্মে জামিল। সে নবীজির চলার পথে কাঁটাযুক্ত গাছের ডাল বা কাঠ বিছিয়ে রাখত, যাতে নবীজি কষ্ট পান। আবার এর রূপক অর্থ করা হয়, সে মানুষের মাঝে আগুন জ্বালাত বা চোগলখুরি করত, যেমন কাঠ আগুন জ্বালাতে সাহায্য করে। সতর্কতা: আমাদের সমাজে সৎ কাঠুরে ও জলপরী বা কাঠুরে ও সোনার কুড়ালের যে গল্পটি প্রচলিত আছে তা মূলত ঈশপের গল্প বা লোককথা। এটি কোরআনের কোনো ঘটনা নয়। সারসংক্ষেপ: কোরআনে বর্ণিত কাঠের কাজের সাথে যুক্ত মহান চরিত্র হলেন হাবিব আন নাজ্জার, সূরা ইয়াসিন, যিনি সত্যের পথে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। কোরআনে সরাসরি কাঠুরে বা কাঠুরিয়ার পেশাকে কেন্দ্র করে একক কোনো ঘটনার বিস্তারিত বিবরণ নেই, তবে সূরা ইয়াসিনে বর্ণিত এক বিশেষ ব্যক্তির ঘটনা এবং সূরা আল মাসাদে উল্লেখিত এক নারীর প্রসঙ্গ কাঠ বা কাঠ সংগ্রহের সাথে সম্পর্কিত। সাধারণত কোরআনের তাফসির ও ইসলামী ইতিহাসে এই দুটি প্রসঙ্গই ঘুরে ফিরে আসে। সবচেয়ে প্রাসঙ্গিক ঘটনাটি হল হাবিব আন নাজ্জারের, হাবিব দ্য কার্পেন্টারের, যিনি পেশায় কাঠমিস্ত্রি বা কাঠের কাজ করতেন বলে তাফসিরে উল্লেখ আছে। নিচে ঘটনা দুটি বিস্তারিত আলোচনা করা হলো। ১. সূরা ইয়াসিনে বর্ণিত এক সত্যের সৈনিকের ঘটনা, হাবিব আন নাজ্জার। কোরআনের সূরা ইয়াসিন আয়াত ২০ থেকে ২৭-এ এক ব্যক্তির ঘটনা বর্ণনা করা হয়েছে, যিনি শহরের দূর প্রান্ত থেকে ছুটে এসে নবীদের সাহায্য করেছিলেন। কোরআনে তার নাম উল্লেখ না থাকলেও তাফসিরবিদগণ যেমন ইবনে কাসির তাকে হাবিব আন নাজ্জার বা হাবিব কাঠমিস্ত্রি হিসেবে শনাক্ত করেছেন। তার পেশা ছিল কাঠের কাজ করা। ঘটনাটি সংক্ষেপে: পটভূমি, আল্লাহ তাআলা আন্তাকিয়া নামক এক জনপদে প্রথমে ২ জন এবং পরে আরও একজন, মোট ৩ জন রাসূল প্রেরণ করেন। গ্রামবাসী কিন্তু তাদের মিথ্যাবাদী সাব্যস্ত করে এবং হত্যার হুমকি দেয়। ছুটে আসা সেই ব্যক্তি। এই খবর শুনে শহরের শেষ প্রান্ত থেকে একজন ঈমানদার ব্যক্তি ছুটে আসেন। তিনি তার জাতিকে বলেন, হে আমার সম্প্রদায়, তোমরা এই রাসূলদের অনুসরণ
অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না এবং তারা সৎ পথপ্রাপ্ত। সূরা ইয়াসিন আয়াত 20 থেকে 21। শাহাদাত ও জান্নাত। তার জাতি তার কথা শোনেনি, বরং তাকে নির্মমভাবে হত্যা করে। তাফসির অনুযায়ী পাথর মেরে বা পদোদ্দোলিত করে। মৃত্যুর পরপরই আল্লাহ তাকে জান্নাত দান করেন। জান্নাতে প্রবেশ করে তিনি বলেছিলেন, হায়, আমার জাতি যদি জানত কী কারণে আমার রব আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। সূরা ইয়াসিন আয়াত 26-27। এটি কোরআনে বর্ণিত এমন এক ব্যক্তির ঘটনা যিনি কাঠের কাজের সাথে যুক্ত ছিলেন বলে প্রসিদ্ধ। 2. সূরা আল মাসাদে কাঠ বহনকারিণী আবু লাহাবের স্ত্রী। কোরআনের সূরা আল মাসাদের আয়াত 4-এ আবু লাহাবের স্ত্রীকে হাম্মালাতাল হাতাব বা কাঠ বহনকারিণী বলা হয়েছে। তার নাম ছিল উম্মে জামিল। সে নবীজির চলার পথে কাঁটাযুক্ত গাছের ডাল বা কাঠ বিছিয়ে রাখত যাতে নবীজি কষ্ট পান। আবার এর রূপক অর্থ করা হয়, সে মানুষের মাঝে আগুন জ্বালাত বা চোগলখুরি করত, যেমন কাঠ আগুন জ্বালাতে সাহায্য করে। সতর্কতা। আমাদের সমাজে সৎ কাঠুরে ও জলপরী বা কাঠুরে ও সোনার কুড়ালের যে গল্পটি প্রচলিত আছে তা মূলত ঈশপের গল্প বা লোককথা। এটি কোরআনের কোনো ঘটনা নয়। সারসংক্ষেপ। কোরআনে বর্ণিত কাঠের কাজের সাথে যুক্ত মহান চরিত্র হলেন হাবিব আন নাজ্জার, সূরা ইয়াসিন, যিনি সত্যের পথে নিজের জীবন উৎসর্গ করেছিলেন।